দিয়ে আপনার ভোট দেওয়ার উদ্দেশ্য কি? আমার ভোট নারী সুরক্ষার ভোট, আমার ভোট অভয়ার বিচার পাওয়ার ভোট, আমার ভোট অন্নপূর্ণা যোজনার ভোট, আমার ভোট এই দুর্নীতিপূর্ণ সরকারের বিরুদ্ধে ভোট। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার ভোট নারী সুরক্ষার জন্য ভোট, আমার ভোট অন্নপূর্ণা যোজনার জন্য ভোট, আমার ভোট মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য ভোট। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমে যে ভিডিও ক্লিপটা দিয়ে আমরা শুরু করলাম, এটাই হচ্ছে ভোটের মূল থিম। মানুষ কিন্তু চাকরি চুরির বিরুদ্ধে, মাথার সিঁদুর, হাতের শাঁখা রক্ষার জন্য, তুলসী মঞ্চ রক্ষার জন্য আজকে সবাই এই ভোটের উৎসবে মেতেছেন। দেখুন, আপেক্ষিক আর্দ্রতা ভীষণ রয়েছে। স্বাভাবিকের চেয়ে গরমের যে পরিমাণ সেটা অনেকটাই বেশি। বেশ অস্বস্তির মধ্যে আমরা এই ভিডিও তৈরি করছি। দেখুন, একটা ছায়া ঘেরা জায়গায় ভিডিও তৈরি করছি। আমরা এই মুহূর্তে রয়েছি নন্দীগ্রামে। নন্দীগ্রামের আপনি রানীচক, সাতেঙ্গাবাড়ি, গোকুলনগর, কালীচরণপুর, গাংড়া, সমস্ত জায়গায়, সোনাচূড়া, সব জায়গাতে, বিশেষ করে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু সকাল থেকে একদম চরকি পাক দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, পাশাপাশি তিনি ভবানীপুরেরও প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি 1 ইঞ্চি মাটিও ছাড়ছেন না। সকাল থেকে আমরা তার সঙ্গে ছিলাম, আমরা দেখেছি যে তিনি কখনো কোথাও গিয়ে বাপুজি কেক খাচ্ছেন, কোথাও গিয়ে তাদের যারা বুথ কর্মী রয়েছেন বিজেপি তাদের সঙ্গে মুড়ি খাচ্ছেন। তিনি কিন্তু মাটি ছাড়ছেন না। তাকে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কয়েকজন বিএলওকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, কিছু পুলিশ কর্মীকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ধোপে টেকেনি। আজকেও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, এরা প্রত্যেকেই কিন্তু রাজ্যে প্রচারে আছেন, শুধুমাত্র 152টা কেন্দ্র বাদ দিয়ে। আপনারা জানেন যে আজকে 152টা কেন্দ্রে নির্বাচন চলছে। আমি নিজেও এখানকার ভোটার, আমি পূর্ব মেদিনীপুরের ভোটার, আমি ভোট দিয়ে দিয়েছি। এই যে দেখুন, সবাই উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। সকালের দিকে, সকাল 9টার মধ্যে প্রায় 20% ভোট হয়ে গেছে। দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 40% ভোট হয়ে গেছে। মানে এর কারণটা কি? এর কারণটা কি? দেখুন, আপনারা গতকাল থেকে বা বেশ কয়েকদিন ধরে দেখে আসছেন। আমি তো গতকাল কলকাতা থেকে এখানে আসার সময় দেখেছি যে মানুষ একদম এসি বাসের মাথার উপরে বসে, ট্রেনে একদম প্রচণ্ড ভিড়, তার মধ্যে আসছেন, টোটো ভাড়া করে আসছেন, অটো ভাড়া করে আসছেন, গাড়ি ভাড়া করে আসছেন। মানুষ হাজার হাজার টাকা খরচা করে, মানে প্রায় 100%-এর বেশি খরচা করে মানুষ তাদের বাড়িতে ফিরছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন। আপনারা কি মনে করেন তারা শাসক দলকে ভোট দেবে? দেবে না। তাদের চোখে মুখে একটা প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের আগুন আমরা লক্ষ্য করেছি। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সবাই কিন্তু চাইছেন যে এই 2026-এর নির্বাচনে 15 বছর ধরে যে অপশাসন চলে এসছে, যে হীরক রানী তার রাজত্ব চালিয়ে গেছে, যে কুকীর্তি করে গেছে, ধর্ষণ, দুর্নীতি, চুরি, রাহাজানি, কি না হয়েছে, চাকরি চুরি হয়ে গেছে, সমস্ত জায়গায় কাটমানি। আপনি বেঁচে থাকতে গেলে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের জন্য হয়তো আপনাকে টাকা দিতে হয়নি, কিন্তু সমস্ত জায়গাতে অপকীর্তি, দুর্নীতিতে ছেয়ে গেছে। সেই অপশাসন থেকে মুক্তির জন্য আজকে হৈ হৈ করে মানুষ ভোট দিচ্ছেন। তবে বিক্ষিপ্ত অশান্তি রয়েছে। আজকে তামিলনাড়ুতেও ভোট চলছে, পশ্চিমবঙ্গেও ভোট চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে 152টা কেন্দ্রে, মানে 16টা জেলায়, একদম দীঘা থেকে দার্জিলিং পর্যন্ত ভোট চলছে, সকালের দিকে অতটা অশান্তির খবর না এলেও পরে কিন্তু আমরা মালদা থেকে বেশ কয়েকটা অশান্তির খবর পেয়েছি। চাঁচলে একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে বিরোধী দলের, মানে বিজেপির যিনি প্রার্থী, ইলেকশন এজেন্ট। দেখুন, ইলেকশন এজেন্ট নিয়ে আগে যে স্টোরিটা করেছিলাম, সেটা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু ভিতরে বাইরে ওয়েব ক্যাম দেওয়া রয়েছে, পুরো ভোটিং প্রক্রিয়াটা সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পুরোটাই কিন্তু ক্যাপচার হচ্ছে, আগে থেকেই চালু হয়ে গেছে। এই কারণে ইলেকশন এজেন্টরা রয়েছেন। তবে আমরা বেশ কয়েকটা বুথে ঘুরে ঘুরে দেখেছি যে ইলেকশন এজেন্টরা কিন্তু আগের মতো, মানে 2011, 16, 21 বা এই যে 2024-এ লোকসভা ভোটটা হয়ে গেল, যেভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, সেই প্রভাবটা কিন্তু তারা খাটাতে পারছে না। আর এই প্রথম দফার ভোট আর একটা ব্যাপারে খুব লক্ষণীয়ভাবে নজরে পড়লো, যে সেন্ট্রাল ফোর্স যেভাবে কড়াভাবে সামলানোর চেষ্টা করছে। 1950-তে কমপ্লেন করার কিছুক্ষণের মধ্যে যেভাবে কিউআর টিম পৌঁছে যাচ্ছে, তার ফলে
ওই বাটামের ভয়ে কিন্তু তৃণমূলীরা তারা রাস্তায় বেশি বেরোচ্ছে না। তবে কি একদমই প্রভাবিত করার চেষ্টা হচ্ছে না? হচ্ছে, কিছু কিছু জায়গায় আমাদের চোখে পড়েছে এবং তারপরে কমপ্লেন যাচ্ছে, তারপরে কিউআর টি পৌঁছানোর পরে কিন্তু তারা দূরে সরে যেতে বাধ্য হচ্ছে। নওদা থেকে অশান্তির খবর এসছে, বীরভূমের লাভপুর থেকে অশান্তির খবর এসছে, সিউড়ি থেকে অশান্তির খবর এসছে। এছাড়া কিন্তু পুরোপুরি বলতে গেলে সামগ্রিকভাবে যদি গড় জিজ্ঞেস করেন তাহলে ভোট কিন্তু শান্তিপূর্ণ উপায়েই চলছে। ভোট শান্তিপূর্ণ উপায়ে চলছে এবং এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে সাধারণ মানুষ তারা কিন্তু ভোট দিচ্ছেন। এই ভিডিও যখন তৈরি করছি তখনও ভোট প্রক্রিয়া চলছে, প্রায় 2টো বাজে এখন। এই তীব্র গরমের সময়তে যা খবর পাওয়া যাচ্ছে ইলেকশন কমিশনের দপ্তর সূত্রে প্রায় 60% পোলিং হয়ে গেছে। প্রায় 60% পোলিং কিন্তু মমতা ব্যানার্জির জন্য, তার ভাইপোর জন্য, মানে পিসি ভাইপো, আপা, খালু, বুবু যাই বলুন না কেন, এই শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য ভীষণভাবে চিন্তার। মমতা ব্যানার্জিও আজকে নাকি ইলেকশন র্যালি করবেন তার অরূপ বিশ্বাসের সমর্থনে। অভিষেক ব্যানার্জিও একটা র্যালি করার কথা রয়েছে মেটিয়া বুরুজে। তবে পুরোপুরি সামগ্রিকভাবে বেশ কয়েকটা বিধানসভা এলাকায় নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর এইসব জায়গায় ঘুরে আমরা যে ছবি দেখতে পেয়েছি, মানুষ কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ তারা এই অপশাসন থেকে মুক্তি পাবেন। একটু আমরা দেখে নেব আজকে সকাল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বুথে বুথে গিয়ে তিনি ঠিক কি করলেন, দেখুন একটু। সাতান্ন নম্বর বুথে দেখো, 57 নম্বর বুথ, 57 কিংলাতে কিন্তু গন্ডগোল লাগিয়েছে। কোথায় গন্ডগোল আছে? আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির একটি ক্যাম্পে মাটিতে বসে যারা যে সমস্ত বিজেপির उस गेट से अंदर चल जाएगा अचानक एकदम, उस गेट से अचानक चला जाएगा अंदर, वहाँ रहना पुलिस। বন্ধুরা আপনারা দেখলেন, দেখুন এই গরমের মধ্যে মালতীপুর থেকে আমরা খবর পাচ্ছি 60 বছরের একজন বৃদ্ধা, তিনি ওই বুথের লাইনে অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া ইতিউতি যে একদম রক্ত ঝরেনি তা তো নয়, পশ্চিমবঙ্গের একটা নোংরা ইতিহাস রয়েছে সেই বাম আমল থেকে 34 বছর ধরে, তারপরে তৃণমূলের 15 বছরের শাসন, সেখানে রক্ত ঝরবে না সেটা তো হতে পারে না, ঝরেছে। কোনো কোনো জায়গায় বাধা এসেছে, রক্ত ঝরেছে, তারপরেও মানুষ একদম পাগলের মতো গিয়ে, একদম আনন্দের সঙ্গে গিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তারা কিন্তু ইভিএমে তারা চাপটা দিয়েছেন। এবং 4 তারিখে আপনারা মিলিয়ে নেবেন আমাদের সঙ্গে, এই যে 152টা কেন্দ্রে নির্বাচন আজকে চলছে, এখান থেকে অন্তত 100টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল 100টা আসন বাদ দিয়ে আর বাকিগুলো যা থাকে, তার মানে 52টা আসন, সেখান থেকে আইএসএফ কয়েকটা পেতে পারে, হুমায়ুন কবিরের দল কয়েকটা পেতে পারে এবং কংগ্রেস কয়েকটা পেতে পারে।
তাহলে তৃণমূলের কপালে কি থাকবে? আদৌ তারা সরকার গড়তে পারবে কিনা এই প্রথম দফাতেই সন্দেহ দেখা দিয়েছে। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারাম।